মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি ঝুলন্ত চেয়ারে উদয় হইল নজমের 6 নম্বর আয়াত। ডিসেম্বরের 2 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি আতাপুরের বড়গুড়ির ছাদের পরে। এই জায়গায় একটা দোলনার পরে বর্ষায় বসেছি। আসলে এই বিষয়টা হচ্ছে আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করে আরশ আজিমে বসলেন। এই বসা শব্দ দিয়েই প্রমাণ হয় যে যেখানে দাঁড়ানো এবং বসা, বসলেন মানে তার আগে দাঁড়িয়ে ছিল। তাহলে দাঁড়ানো এবং বসা কথা যখন আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আল্লাহ পাকের ধর বা দেহ আছে, এটা প্রমাণ হয়। তো আল্লাহ পাকের ধর বা দেহ নিয়ে তিনি আরশ আজিমে অবস্থান করছেন। আবার বলা হয়েছে সূরা নেসার 126 নম্বর আয়াতে, আলা কুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ ব্যাপ্ত। আল্লাহ সমস্ত জায়গায় ব্যাপ্ত, আবার দেহ বিশিষ্ট, এটা পরস্পর বিরোধী কথা হয়ে গেল না? এক্ষেত্রে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এক আলেমকে আমি প্রশ্ন করছিলাম যে মানব শরীরের ভিতরে আল্লাহ আছে, এই কথাটা আপনি কিভাবে বিশ্বাস করেন? তো হচ্ছে যে মানব শরীরের ভিতরে আল্লাহ আছে কথাটা ঠিক নয়। আল্লাহ আরশ আজিমে সশরীরে আছে। মানব শরীরের ভিতরে আল্লাহ পাকের একটা জ্ঞান আছে, জ্ঞানগতভাবে মানব দেহের ভিতরে আছে। আমি তখন তার কথাটা এইভাবে কাট করলাম যে জ্ঞানগতভাবে আল্লাহ সমস্ত জায়গায় আছে বা মানব শরীরের ভিতরে আছে, এটা আর একটা। হ্যাঁ, আলা কুল্লি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাইইন আলিমুন। এই সমস্ত আল্লাহ পাক সমস্ত বিষয়ের জ্ঞান রাখে। তার মানে আল্লাহ জ্ঞানগতভাবে সমস্ত জায়গায় আছে। সম্ভবত সূরা তালাকের 12 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ জ্ঞানগতভাবে আছে, এটা একটা আয়াত। মহিতুন ভাবে আছে, এটা একটা আয়াত। মহিতুন ভাবে আয়াতের উদ্দেশ্যটা একটা, জ্ঞানগতভাবে আছে, এটা একটা উদ্দেশ্য। তো মহিতুনের আয়াতকে যদি আমি জ্ঞানগত বা আলিমুন ভাবে অর্থ করি, তাহলে মহিতুনের আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে গেল না? কি না তো বুঝতে পারছো? তাহলে আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করা যাবে না। জ্ঞানগতভাবে আল্লাহ প্রত্যেক জায়গায় আছে, এটাও বিশ্বাস করি সূরা তালাকের 12 নম্বর আয়াত অনুসারে। আর আলা কুল্লি শাইইন মুহিতুন, সূরা নেসার 126 নম্বর আয়াত, মহিতুন ভাবে আছে মানে সশরীরে আল্লাহ কেন অবস্থান করছে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। আর তখন তিনি বললেন যে না, জ্ঞানগতভাবে কথাটা যদি নাও হয়, তো আল্লাহ মানুষের ভিতরে আছে, এটা আমি মৌলানা আব্দুল সুবহান মেনে নিতে পারছি না। উনি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, বুঝলি, সুপারিনটেন্ডেন্ট। তো সেক্ষেত্রে উনি কখনোই স্যালেন্ডার করবে না। তো উনার জ্ঞান দিয়ে উনি বললো যে না, আল্লাহ পাকে, আল্লাহ সশরীরে মানুষের ভিতরে নাই, আল্লাহ আরশ আজিমে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ পাকের একটা পাওয়ার আছে। তা বললাম পাওয়ার আছে কথাটা আপনি বললেন, মহিতুনের আয়াতটাকে পাওয়ার বলে, ক্ষমতা বলে বা এরকম পাওয়ার দিয়ে আপনি অর্থ করলে করা যেত, যদি পাওয়ার শব্দ ক্ষমতাগতভাবে আছে এই কথাটা কোরআনে আর কোথাও আয়াত না আসতো। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা বাকারা 148 নম্বর আয়াতে বলছে, হ্যাঁ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বিষয়ের পরে ক্ষমতাবান। তাহলে ক্ষমতাগতভাবে তিনি সমস্ত জায়গায় আছে, পাওয়ার কাদিরুন ভাবে আছে, এটা আরেকটা আয়াত। আলিমুন ভাবে আছে, এটা আরেকটা আয়াত। মহিতুন ভাবে আছে, এটা আরেকটা আয়াত। আপনি মহিতুনের আয়াতকে যদি কাদিরুন অর্থ করেন, তাহলে মহিতুনের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হলো না? তা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করা যাবে না। তিনটা অবস্থাতেই তার স্বীকার করতে হবে। মহিতুন মানে সশরীরে মানুষের ভিতরে আছে, এটাও বিশ্বাস করতে হবে। কাদিরুন ভাবে ক্ষমতাগত ভাবে আছে, এটাও বিশ্বাস করতে হবে। আলিমুন ভাবে আছে, এটাও বিশ্বাস করতে হবে। আমি তিনটাই বিশ্বাস করি। আপনি আব্দুল সুবহান দুটো করেন আর একটা করেন না, তাহলে একটা আয়াতের উদ্দেশ্য আপনার তারা ব্যর্থ হলো। মহিতুনের আয়াত হাকিমের বলছে বুঝলি, তুমি মনে করো না যে বিষয়টা জোরে বলছে বুঝলি বিষয়টা এরকম না। তো বলছে যে তখন তিনি বুঝলো যে না, এটা তো ওইরকম না, এই আল্লাহ সরাসরি না ঝাঁকি বাজছে, তার মানে তোমার একটা শক্তি আছে, ওই শক্তিটা এই শক্তিভাবে আছে, এটা বোঝানো হয়েছে মহিতুন দিয়ে। তা বলে যে মহিতুনের আয়াতের উদ্দেশ্য শক্তিগতভাবে আপনি বোঝাতে পারেন, যদি কোরআনের ভিতরে শক্তিগতভাবে আল্লাহ আছে এটা প্রমাণের আয়াত না থাকে। কিন্তু আল্লাহ তো আয়াতে দিচ্ছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোথাও কারোর কোনো শক্তি নেই। তাহলে কুওয়াতাগত ভাবে আছে আল্লাহ, এটা একটা আয়াত। মহিতুন ভাবে আছে, এটা একটা আয়াত। কাদিরুন ভাবে আছে, এটা একটা আয়াত। আলিমুন ভাবে
আছে, এটা একটা কয়টা আয়াত ছিল? চারটা আয়াতের ভিতরে আপনি বিশ্বাস করেন, আলিমুনটা বিশ্বাস করেন, কাদিরুনটা করেন, আর কুয়াতা ভাবে করেন। মহিতুনের আয়াতটা গড়ের সেই তিনটা ভিতরে সমান করে দিয়েছে, তাহলে একটা আয়াতের মাইনাস হয়ে গেল না? তা আপনি একটা আয়াত মাইনাস করছেন, আর আমি চারটা আয়াতই বিশ্বাস করি। সশরীরে মানুষের ভিতরে আল্লাহ আছে এটাও বিশ্বাস করি, জ্ঞানগতভাবে আছে এটাও বিশ্বাস করি, ক্ষমতাগতভাবে আছে বিশ্বাস করি, শক্তিগতভাবে আছে এটাও বিশ্বাস করি। আমি চারটে আয়াতই বিশ্বাস করি আল্লাহর। আমি প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কোরআন মাফিক আল্লাহ বিশ্বাসী। আপনি মহিতুন ভাবে বিশ্বাস না করলে একটা আয়াতের উদ্দেশ্যে ব্যর্থ করার কারণে আপনার জন্য কঠিন শাস্তি জাহান্নাম, সূরা হজের 51 নম্বর আয়াত। তখন তিনি আমার কাছে ওরকম ভাবে আর তর্ক করলো না, বলছে বাবা হাসিবুল তোমার সাথে, তুমি তোমার ছাত্র, তোমার সাথে আমি পারবো না, আমার বুঝ আমার কাছে দিন বলে চলে গেল। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ আরশ আজিমে বসলেন সশরীরে, এখন তিনি সমস্ত জায়গায় আল্লাহ আছে, এটা কিভাবে আপনি অর্থ করেন? আমি সেটার অর্থ এইভাবে করি, যেমন আমি একটা দেহগতভাবে হাসিবুল চিশতি, সারা বাংলাদেশে আমার বিচরণ ক্ষেত্র, আমি বাংলাদেশের বাইরে বর্ডার ভারতের দিকে চলে গেলে ওখানে আমার সীমারেখা করা হয়েছে। আমার ক্ষমতা সারা বাংলাদেশে আমার বিচরণ ক্ষেত্র, তাই তো? তাহলে আমি ফিজিক্যাল বডি দিয়ে সারা বাংলাদেশে অ্যাট এ টাইমই নাই। আমি এখন এখানে আছি, কিন্তু এখান থেকে আমি আরেক জায়গায় চলে যেতে পারি। আমার বিচরণ ক্ষেত্র সারা বাংলাদেশে, এটা বোঝানো হয়েছে নাকি? তো ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক শারীরিকভাবে অবস্থান করে সারা পৃথিবীময় তিনি বিচরণ ক্ষেত্র, এটা বোঝানো হয়েছে। মহিতুন ভাবে আল্লাহ সমস্ত জায়গায় শারীরিকভাবে অবস্থান করতে পারে। এই শারীরিকভাবে তিনি আল্লাহ যেখানে আছে সেখানে আছে, কিন্তু বিচরণ ক্ষেত্র পৃথিবীর সমস্ত জায়গা, এটা বোঝানো হয়েছে। কি বুঝতে পারছো কথা? আমি তো উদাহরণ দিয়ে বুঝাই, আমি আরবিকে পরে মাস্টার্স করছি, তো এক্সাম্পল দিলে সহজ হয়ে যায়। আমি বাংলাদেশে সারা জায়গায় মহিতুন হয়ে আছি, তার মানে আমি আমার বিচরণের ক্ষেত্র হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো ঠিক আল্লাহ পাকের বিচরণ ক্ষেত্র পৃথিবীর সমস্ত জায়গায়, তাকে কোনো জায়গায় সীমাবদ্ধ করা যাবে না। মহিতুন দিয়ে এটা বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের মহিতুনের আয়াতটা যে কোনো সময় যে কোনো জায়গায় আল্লাহ অবস্থান করতে পারে। যেমন তোর পাহাড়ে মুসার সাথে আল্লাহ দাঁড়িয়ে বললে, হে মুসা তুমি জুতা খুলো, আমি তোমার রব এই পাহাড়ে। সূরা তাহার 12 নম্বর আয়াত। মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানে ঝুলন্ত চেয়ারে উদয় হইল, সূরা নজমের 6 নম্বর আয়াত। এরকম ভাবে আমার গুরু, আমার সামনে গুরু রূপে আমার আল্লাহ উদয় হইল, উঠারে চেয়ার পেতে বসে আছে, আমি ঘুরে দেখেছি আর নেই, আমার গুরু নেই, কোথায় গেল? এখানে আমার স্বয়ং আল্লাহ এসেছিল। এরকম ভাবে তোমার গুরু রূপে তোমার কাছে আল্লাহ স্বয়ং আসতে পারে। এই জন্য আল্লাহ পাক মহিতুন ভাবে সমস্ত আশেকের অন্তরে বিরাজমান। সে আশেক তার জ্ঞান দৃষ্টির নয়ন দিয়ে সে তার প্রভুকে সমস্ত জায়গায় রাখতে পারে, সমস্ত জায়গায় দর্শন করতে পারে। এই জন্য আদম কবাই সেজদাকারী একজন সাম্যগুরু রসুল শয়তান থেকে পবিত্র, সেটাই হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। সেখানে গিয়ে সেজদা ভক্তি দিয়ে নিজেকে শয়তান মুক্ত করে মহিতুন ভাবে আমি আল্লাহ বিশ্বাস করি, মানে আমি আমার গুরু রূপে রসুল রূপে আল্লাহ বিশ্বাস করি শারীরিকভাবে। গুরু রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে আমার সশরীরে শারীরিক ফিজিক্যাল বডিতে আল্লাহ প্রকাশ্য, এটা বিশ্বাস করি। যখন আমি সেজদা দিলাম তখন আমি প্রকাশ্য আল্লাহ বিশ্বাসী হলাম। জাহির ওয়াল বাতিন, আমি 4 জায়গায় বিশ্বাসী। জ্ঞানগত ভাবে, মহিতুন ভাবে, আলিমুন ভাবে, কুয়াতা ভাবে, কাদিরুন ভাবে আল্লাহ আছে, সেটাই আমি বিশ্বাসী নাকি? আর আপনারা কাদিরুন ভাবে আছে, আলিমুন ভাবে আছে, কুয়াতাগত ভাবে আছে, মহিতুন ভাবে বিশ্বাসী না। ওই 3 বিশ্বাসী বিশ্বাসী, এক জায়গায় অবিশ্বাসী না হয়ে বাস্তব প্রকাশ্য রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করার মানসিকতা নিয়ে বর্তমানে আদম কাবাই সেজদাকারী একজন সাম্যগুরু উপস্থিত, রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে ফিজিক্যাল বডিতে আল্লাহ বিশ্বাস করা আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।